ড্রাইভার আবেদ আলীকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? তিনি আসলে ধর্মীয় লেবাস ব্যবহার করেছেন, মুখে কি সুন্দর দাড়ি, মাথায় টুপি, নদীর কিনারায় দাঁড়িয়ে তিনি সলাত আদায় করতেছেন, ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় তিনি সলাত আদায় করতেছেন। এত সুন্দর একজন মানুষ কিভাবে এই প্রশ্ন ফাঁসের মতো দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে? যিনি মসজিদে দাঁড়িয়ে টাকা দান করতেছেন, যিনি মসজিদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। আসলে আবেদ আলীকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? তার মাথায় টুপি আছে, মুখে রসুলের সুন্নতি দাড়ি আছে, এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইবাদত করেছেন, এবং তার সোশ্যাল মিডিয়ায় এই নামাজের ছবিগুলোতে ভাইরাল হয়ে যাওয়ার কারণে, তার নামাজের এই ছবিগুলো ভাইরাল হয়ে যাওয়ার কারণে সবাই তাকে নিয়ে আলোচনা করছেন যে এরকম একজন মুরব্বী, একজন ড্রাইভার আবেদ আলী, তিনি এইভাবে সলাত আদায় করতেছেন, যিনি নামাজ কাজা করেন না, যিনি তাহাজ্জুদ পড়েন, যিনি হজ করেন, যিনি মসজিদে দান করেন, এমন একজন ব্যক্তি এরকম একটা দুর্নীতির সাথে জড়িত কিভাবে? এটা নিয়েই মূলত সারা দেশে আলোচনা চলতেছে। এই ভদ্রলোক, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন ফাঁসের সব টাকা আপনি কোথায় খরচ করেছেন, সে উচ্চ কণ্ঠে স্বাভাবিকভাবে উত্তর দিয়ে বলতেছেন, প্রশ্ন ফাঁসে আমি যে সব টাকা ইনকাম করেছি সবগুলো টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আম্মা বা'দ। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই কথা শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে। প্রশ্ন ফাঁসে আবেদ আলী নামের একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তার আলোচনা সব জায়গায় চলতেছে। এই ভদ্রলোক, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন ফাঁসের সব টাকা আপনি কোথায় খরচ করেছেন, সে উচ্চ কণ্ঠে স্বাভাবিকভাবে উত্তর দিয়ে বলতেছেন, প্রশ্ন ফাঁসে আমি যে সব টাকা ইনকাম করেছি সবগুলো টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি। এইটা নিয়েই মূলত আলোচনা। আসলে আমি আবেদ আলী ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। তিনি শুধুমাত্র এই ঘটনায় জড়িত এমন নয়, আরও 7 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন ফাঁস। বাংলাদেশে এমন কিছু ঘটনাগুলো ঘটতেছে যা আসলে আমরা কখন ভাবিওনি, কল্পনাও করতে পারি না। এমন কিছু ঘটনা বাংলার জমিনে ঘটতেছে। এখন এই ব্যক্তি প্রশ্ন ফাঁসের সবগুলো টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছেন, এমন কথা তিনি বলতেছেন। আসলে হারাম উপার্জন করে কেউ যদি সে টাকা খরচ করে, এই টাকাগুলো আসলে আল্লাহ রাস্তায় কবুল হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমায় জানিয়েছেন, হে মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ, যা কিছু পবিত্র, তাহা থেকে তোমরা আহার করো, হালালটাকে তোমরা গ্রহণ করো, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়েই সাধারণত মানুষ খারাপ কাজের দিকে লিপ্ত হয়। সম্প্রতি বাংলাদেশে যে ভদ্রলোক এই ঘটনাটা ঘটেছে, যার মাধ্যমে এখন সবাই ড্রাইভার সাহেবকে দোষ দিচ্ছেন যে ড্রাইভার সাহেবের মাধ্যমেই এই প্রশ্ন ফাঁস হয়েছে। আজকে বাংলাদেশে বিসিএসের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা, হাজার হাজার মানুষ যেটা নিয়ে স্বপ্ন দেখেন যে বিসিএসের পরীক্ষায় দেয়া সে বিসিএস ক্যাডার হবে, স্বপ্ন দেখেন। হাজারো পরিবার থেকে, হাজারো জায়গা থেকে মানুষ এই জায়গায় আসার জন্য দিন রাত পরিশ্রম করেন। এরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস, এটা আসলে হতাশাজনক। এটা ছোটোখাটো দুর্নীতি নয়, এটা অনেক বড় দুর্নীতি। আর এভাবে দুর্নীতি করে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা বিসিএস ক্যাডার হবে, তারা যখন সেবা দেবে, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবে, আসলে তারা কতটুকু সততার সহিত কাজ করতে পারবেন, এগুলো নিয়ে খুব চিন্তা ভাবনার বিষয় আছে। আমি এগুলো বিষয় নিয়ে বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে তাদের মাধ্যমে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটতেছে। সব জায়গাতেই দুর্নীতির একটা ছোঁয়া, সব জায়গাতেই টাকা লেনদেন, সব জায়গাতেই সুদ ঘুষ। এগুলো আজকে একজন ড্রাইভার আবেদ আলী, সে কীভাবে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়? আসলে তিনি কি একা, তার সাথে আরও লোকজন রয়েছে কি না, এই বিষয়গুলো সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে। আসল অপরাধীকে, তাকে যদি আমরা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে বাংলার জমিনে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটবে না, আর ঘটার
সম্ভাবনাও থাকবে না। এই জন্য এই বিষয়গুলো খুবই চিন্তা ভাবনার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের ভবিষ্যৎ নিয়ে, মানুষের আবেগ নিয়ে, মানুষের পরিশ্রম নিয়ে, মানুষ কত স্বপ্ন দেখে। একটা পরীক্ষা দেওয়ার জন্য একটা ছাত্র কত কষ্ট করে, কত পরিশ্রম করে, দিন রাত পড়াশোনার টেবিলে ব্যস্ত থাকে। আজকে সে সমস্ত মানুষদের আবেগ নিয়ে খেলা হচ্ছে, সে সমস্ত তরুণদের স্বপ্ন নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশে। এই জন্য আমরা বলবো, প্রশ্ন ফাঁসের সাথে যে সমস্ত মানুষ জড়িত, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দেওয়া হোক যাতে বাংলার জমিনে এই ধরনের ঘটনার আর জন্ম না হয়। এখন এই হারাম টাকাগুলো তিনি দান করেছেন আল্লাহ রাস্তায়, এই কথা বলে তিনি একেবারে আনন্দিত হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে, এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যা হারাম দ্বারা বর্ধিত, জাহান্নাম তার উপযুক্ত স্থান। এই জন্য হারাম টাকা উপার্জন করে কেউ যদি খায়, তার পরিবার, তার সন্তান, তার ছেলে, এদেরকে খাওয়াচ্ছেন, এর দ্বারা সে পুরো পরিবারের সবাইকে হারাম খাবার খাওয়াইতেছেন। তাদের শরীরের রক্ত মাংস সব কিছু হারাম টাকা দিয়ে গঠিত হচ্ছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খুব চিন্তা ভাবনা করতে হবে। আজকে দেখেন সমাজের ভিতরে হারাম দিয়ে, দুর্নীতি দিয়ে একেবারে ভরপুর মানুষ। আজকে এই ধরনের নানান ধরনের কাজগুলো বাংলাদেশে ঘটতেছে। এখন হারাম উপার্জন করে তিনি এই টাকাগুলো যদি দান সদকা করেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন, এই জায়গায় প্রশ্ন, তাহলে এই দানগুলো কবুল হবে কি না? হারাম উপার্জনকারীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কোনো ব্যক্তি যদি হারাম টাকা ইনকাম করে এবং এই হারাম ইনকাম করা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, তার দোয়া কবুল হবে না। কারণ হারাম ইসলামের দৃষ্টিতে অপবিত্র বস্তু, আর ইবাদত, দোয়া, দান, সদকা পবিত্র জিনিস, যা কেবল পবিত্র বস্তুর মাধ্যমেই সম্পন্ন করা আবশ্যক। এই হাদিসগুলোর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে আর সেই টাকা পয়সা যদি দান সদকা করে, আত্মীয় স্বজনকে খাওয়ায়, বিভিন্নভাবে আল্লাহ রাস্তায় দান করেন, এই ব্যাপারে পরিষ্কার জবাব, নিশ্চয়ই অপবিত্র বস্তু আরেকটি অপবিত্র বস্তুকে দূর করতে পারে না। এই জন্য যে ব্যক্তি হারাম উপার্জন করবে, হারাম টাকা ইনকাম করে এখান থেকে দান করবে, সদকা করবে, এ সমস্ত দান সদকা করবে এবং এখান থেকে নেকি পাওয়ার আশা তো দূরের কথা, তার এই অবৈধ যা ইনকাম করেছেন, এই অবৈধ উপার্জনের পাপের বোঝা তার ঘাড়েই চেপে থাকবে। এই ব্যক্তি পরিষ্কারভাবে বলতেছেন যে আমি যা পেয়েছি সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছি। আপনি হারাম টাকা আল্লাহ রাস্তায় খরচ করবেন? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকে গ্রহণ করেন। দান সদকা এগুলো পবিত্র জিনিস, হালাল সম্পদ দ্বারা আপনাকে দিতে হবে। আপনি হারাম উপার্জন করবেন আর সে টাকা দান করবেন আর সেখান থেকে সবের আশা করবেন, এটা বোকামি। চুল পরিমাণ সব পাবেন না। যে সমস্ত বান্দার হক আপনি নষ্ট করেছেন, যারা স্বপ্ন দেখেছেন আমি বিসিএস ক্যাডার হব, প্রশ্ন ফাঁসে আজকে তাদের অবস্থাটা কি? এই প্রশ্ন ফাঁসের সাথে যারা দুর্নীতি করেছেন, যারা টাকা পয়সা লেনদেন করেছেন, আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। এই জন্য কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে ওই বান্দার হক যে ব্যক্তি নষ্ট করবে, সেই ব্যক্তি যার হক নষ্ট করবে, ওই ব্যক্তি তাকে মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। দুইটি বিষয় মনে রাখবেন। এক নাম্বার, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। কিন্তু যে বান্দার হক আপনি নষ্ট করেছেন, সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনি ক্ষমা পাবেন। এই জন্য আমরা কখনো কোনো বান্দার হক নষ্ট করব না, কোনো মানুষের স্বপ্ন নষ্ট করব না। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা অবাক হয়ে যাচ্ছি যে যা চলতেছে, একজন ড্রাইভারের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, কেন, তিনি পেলেন কোথায়, এর পেছনে আরও কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, কারা কারা জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। এই জন্য যে সমস্ত মানুষ এই টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় খরচ করেছেন, আবিদ আলী ভালোভাবে বলতেছেন আমি এসব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি, তাহলে কিয়ামতের মাঠে এসব কিছু একত্রিত করা হবে এবং এরপর তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে হারাম উপার্জন
যে ব্যক্তি হারাম উপার্জন করবে এই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, এখান থেকে সে কোনো নেকি পাবে না, কোনো সব পাবে না, সবের আশাও করা যাবে না। সব পাওয়া তো দূরের কথা, সবের আশাও করা যাবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে, এই ঘুষের টাকাগুলো নেয়, এই যে অপরাধ করে, অবৈধ সম্পদ উপার্জন করে, এই ব্যক্তিদের উচিত যাদের কাছ থেকে প্রতারণা করে অবৈধভাবে টাকাগুলো ইনকাম করেছে ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে তার হক তাকে বুঝিয়ে দিয়ে তার হাত পা ধরে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা বা 1 লাখ টাকা এই প্রশ্ন ফাঁসে দুর্নীতি করে নিয়েছিলাম, অথবা অবৈধভাবে নিয়েছিলাম, অথবা আমি একজন যেহেতু সরকারি কর্মকর্তা আমার সুযোগ এসেছিল, আপনি আমাকে এই 5 লাখ টাকা ঘুষ দিয়েছেন, এই ঘুষের টাকাটা আপনি গ্রহণ করেন, আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। এইভাবে আপনি যে সমস্ত ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে, যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন, যে সমস্ত মানুষদেরকে ঠকাইয়া আপনি সম্পদ উপার্জন করেছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আপনার সমস্ত সম্পদগুলো তাদের মাঝে বন্টন করে দিতে হবে। ওই ব্যক্তিদের কাছে দিয়ে তারা যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনি মাফ পাবেন। এই জন্য মনে রাখবেন, হালাল টাকা ইনকাম করে আল্লাহর পথে খরচ করতে হবে। হারাম উপার্জন করে কেউ যদি সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, এখান থেকে সে কোনো নেকি পাবে না, বরং যে ব্যক্তিদের হক নষ্ট করা হয়েছে সে সমস্ত ব্যক্তিরা ক্ষমা না করা পর্যন্ত এই ব্যক্তি ক্ষমা পাবে না, আর আল্লাহর রাস্তায় সমস্ত দান সদকা কবুল হবে না। এই জন্য আবেদ আলীর মতো যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে রয়েছেন, যে মনে করতেছেন হারাম টাকা ইনকাম করতেছি, আবার পাশাপাশি আমি মসজিদে দান করি, আমি সদকা করি, বিভিন্ন ভালো কাজে টাকাগুলো সামাজিক উন্নয়নে খরচ করি, তাহলে মনে হয় কিছু নেকি পাবো, সম্পূর্ণ বোকামি। আপনি এখান থেকে কোনো নেকি পাবেন না। যে ব্যক্তিদের হক নষ্ট করে সম্পদ উপার্জন করে আপনি বিলিয়ে দিচ্ছেন, সে সমস্ত ব্যক্তিদের টাকা আপনি ফেরত দেবেন, ওই সমস্ত ব্যক্তিদের কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। এই ড্রাইভার আবেদ আলী বলতেছেন যে প্রশ্ন ফাঁসের সব টাকা আমি আল্লাহ রাস্তায় খরচ করেছি। আল্লাহ পাক যেন এই সমস্ত ভুল ধারণা নিয়ে যে সমস্ত মানুষ বসবাস করতেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।